পৃথিবীতে যে একজন মহামানব আসবে এই সংবাদটি আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলের দ্বারাই মানুষকে জানিয়েছে এবং বিভিন্ন কিতাবের মধ্যেও শেষ নবী সম্পর্কে অর্থাৎ শেষ মহামানব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। যেমন বাইবেলের মধ্যে অনেক তথ্যের মধ্যে একটি তথ্য দেওয়া রয়েছে যে পৃথিবীতে একজন মহামানব আসবে এবং ওই মহামানবের দ্বারাই পৃথিবীর সমস্ত মানুষ এক ছায়াতলে চলে আসবে, অর্থাৎ ইসলামের ছায়াতলে চলে আসবে এবং পৃথিবীর সর্বত্রই শুধুমাত্র একটি ধর্মের প্রসার ঘটবে এবং সমস্ত মানুষ ন্যায় নিষ্ঠার দ্বারা ভরে দেবে। এবং আরও একটি সবথেকে বড় কথা সেখানে বলা রয়েছে, আমি অধ্যায়ের নাম বলতেছি না বিভিন্ন কারণবশত, কারণ আপনারা জেনে থাকবেন যে বাইবেলের বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন অনুচ্ছেদ ইতিমধ্যে যারা বাইবেলের যারা ধর্মযাজক রয়েছে তারা পরিবর্তন করে ফেলেছে, কিন্তু শুধুমাত্র একটি মাত্র কিতাব অর্থাৎ পবিত্র আল কোরআন যা এখন অবধি পরিবর্তন হয়নি। তাই আমরা ওই পুরাতন বাইবেলের তত্ত্ব এবং এই কোরআনের তত্ত্বর সঙ্গে মিলে শুধুমাত্র এটাই প্রমাণ করার চেষ্টা করব যে মহামানবের কথা বলা হয়েছে ওই মহামানব হচ্ছে একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, মেন বিষয়ে চলে আসি, যা হচ্ছে দ্বিতীয়ত বাইবেলের মধ্যে আরও একটি বিষয় দেওয়া ছিল যে পৃথিবীতে যে শেষ মহামানব আসবে, অর্থাৎ ওই বাইবেলের মধ্যে অন্য নাম দেওয়া ছিল কিন্তু তার চরিত্র বা তিনি কী করবে তাও সেখানে বলা ছিল। অর্থাৎ পৃথিবীতে যে একজন মহামানব আসবে ওই মহামানব একত্ববাদীর দাওয়াত দেবে, অর্থাৎ এক আল্লাহর প্রতি মানুষকে ঈমান আনার দাওয়াত দেবে এবং ওই মহামানবের উপর একটি ওহী নাজিল করা হবে, অর্থাৎ পবিত্র কোরআনের কথা বলা হচ্ছে। এবং ওই মহামানবের সর্বপ্রথম এবং প্রধান কাজ হবে মানুষ যে মূর্তি পূজা করে ওই মূর্তি পূজা থেকে মানুষকে বিরত রাখা। এবং মানুষ একটা সময় বুঝতে পারবে, অর্থাৎ আরব ওই অজ্ঞ মানুষদের কথা বলা হচ্ছে যে তারা একটা সময় বুঝতে পারবে যে এই মূর্তি পূজা হচ্ছে সম্পূর্ণ একটি মিথ্যা কাজ, অর্থাৎ এখানে কোনো লাভ নিহিত নেই। এবং মানুষ যখন বুঝতে পারবে যে একমাত্র এই পৃথিবীর রব হচ্ছে মহান রব্বুল আলামিন, এবং তখন তারা ধীরে ধীরে মূর্তি পূজা ছেড়ে দিবে এবং তারা লজ্জিত হবে যে তারা ইতিপূর্বে এই মূর্তিগুলোর পূজা করত। এই কারণে তারা সমস্ত মূর্তি সেখান থেকে মুছে ফেলবে। এমনটা বর্ণনা দেওয়া রয়েছে বাইবেল, অর্থাৎ ওই বাইবেলের মধ্যে, আসল বাইবেলের মধ্যে, যে বাইবেল এখনও বিকৃত হয়নি। প্রিয় দর্শক, আমরা যারা মোটামুটি ইসলামের স্টাডি সম্পর্কে একটু জানি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানি, তারা এতটুকু হয়তোবা জেনে থাকবো বা আপনারা হয়তোবা জেনে থাকবেন যে পৃথিবীতে একজন নবী এসেছিল, তিনি হচ্ছেন আমাদের নবী দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাত ধরেই একমাত্র গোটা পৃথিবীব্যাপক ইসলামের পতাকা উড়তেছে এবং দিনে দিনে এখন অবধি মানুষ ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করতেছে। এবং পৃথিবীতে একজন নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাত ধরেই পৃথিবী থেকে শিরিক, কুফর এবং মূর্তি পূজা সমস্ত কিছুই নির্মূল হয়ে গিয়েছিল। এছাড়াও যে আরব অজ্ঞ লোকদের কথা বলা হয়েছিল, অর্থাৎ জাহেলিয়াতের যুগে মানুষ ছিল অজ্ঞ, মানুষ ছিল পশুর ন্যায়, অর্থাৎ তারা কিছু জানতো না, যে তাদের কোনো হিদায়াত জ্ঞান ছিল না, যে তারা সৃষ্টির সেরা জীব, তাদের ওই বৈশিষ্ট্য ছিল না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর মারফতে, অর্থাৎ যখন কোরআনের দ্বারা দাওয়াত দেওয়া শুরু করলেন এবং যখন ওই মানুষগুলো বুঝতে শিখলেন যে পৃথিবীতে এবং এই পৃথিবীর একমাত্র রব হচ্ছে আল্লাহ তাআলা, তখন ওই মানুষগুলো সমস্ত মূর্তি পূজা ছেড়ে দিলেন এবং তারা লজ্জিত অনুভব করলেন এবং তারা ফিরে আসলেন ইসলামের ছায়াতলে। এখন একটু মিলে দেখুন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অনেক পূর্বেই বাইবেলের মধ্যে এই তথ্যগুলো দেওয়া রয়েছিল, আর যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে আসলেন তখন এই কাজগুলো তিনি করিয়ে দেখিয়েছেন, অর্থাৎ তিনি বাস্তবে রূপ নিয়েছেন। আর এখান থেকে প্রমাণিত হয় যে বাইবেল এবং অন্যান্য কিতাবের মধ্যে যে বৈশিষ্ট্য বা যে বর্ণনার কথা বলা রয়েছিল যে পৃথিবীতে একজন মহামানব আসবে এবং এই মহামানব এই কাজগুলো করবে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছে ওই কাজগুলোর সঙ্গে সম্পূর্ণ হুবহু মিল রয়ে যায়। আর এই কারণেই যারা বেধর্মী রয়েছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি একটু ভেবে দেখবেন যে আপনাদের কিতাবের মধ্যে যে কথা বলা রয়েছে এবং আমাদের কিতাব অর্থাৎ আমাদের মুসলিমদের কিতাবের মধ্যে যে কথা বলা রয়েছে এবং যে রসুলের কথা বলা রয়েছে ওই রসুলের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো মেনে যায়। আর যদি কোনো মুসলমান ভাই বোন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে মেন বিষয়ে যাওয়ার পূর্বে আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র এতটুকুই প্রশ্ন করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। আর আপনি যদি কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কে কে সঠিক উত্তর দিতে পারলো।
যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা এতক্ষণ অবধি যারা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এতটুকু খুশি সংবাদ দিয়ে আজকের ভিডিও শেষ করব যে আমরা এই সিরিজের ধারাবাহিকভাবে নতুন নতুন কোনো রিসার্চমূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ভিডিওগুলোকে সর্বত্রই শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে যে প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতে যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের সঙ্গে আপনার নামও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করুন।